দর্শক, দাম নির্ধারণের পর বাজারের অবস্থা সম্পর্কে জানাতে সাভার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা এবং নাজমুলের কাছ থেকে জেনে নিতে চাইবো, নাজমুল, এই যে বাজারে ডিম ও মুরগির দাম বেঁধে দিল, আজকে এর প্রভাব বাজারে আছে কিনা জানাবেন। রঞ্জু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এবং ডিমের বাজার কিন্তু এখন অস্থির এবং আমরা দেখেছি যে ডিমের বাজারে কিন্তু যে হু করে ডিমের দাম বেড়েছে এবং ডিম উৎপাদন কিন্তু করতে 9 টাকা 29 পয়সা প্রতিটা ডিমের খরচ হয় এবং আমরা দেখছি যে ডিম কিন্তু বাজারে কমতি নাই, তারপরে কিন্তু ডিমের বাজার কিন্তু যে খুব দাম বেশি এবং সরকার কিন্তু দাম বেঁধে দেওয়া হয়েছে এবং সেই ডিমের দাম কিন্তু বেঁধে দেওয়ার পরেও কিন্তু আপনি দেখছেন যে ডিমের দাম কিন্তু বাড়ছে এবং লাল ডিম বিক্রি করা হচ্ছে প্রতি পিস 15 টাকা এবং সাদা ডিম বিক্রি করা হচ্ছে প্রতি পিস 14 টাকা এবং এখানে যে খুচরা বাজারে কিন্তু আপনার যে ডিমের দাম কিন্তু আসলে নিয়ন্ত্রণে নেই এবং সরকার যে বেঁধে দিয়েছে দাম সেটা কিন্তু আসলে কোনো মতোই আসলে কমছে না এবং ডিমের বাজারে কিন্তু এই অস্থির পরিস্থিতির কারণে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বলা হচ্ছে যে খাদ্যর দাম বেড়েছে এবং যার কারণে ডিমের যে সরবরাহ কিন্তু যে ঘাটতির কারণ গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কিন্তু দেখাচ্ছে যে ডিম একটু বেশি দাম আকারে বিক্রি করা হচ্ছে এবং এমনিতেই যে উচ্চ মূল্যে কিন্তু নিত্য প্রয়োজনীয় যে খাদ্যের যে দাম সেই আকাশ ছোঁয়া, অর্থাৎ মুরগির খাবারের যে দাম সেটা বলা হচ্ছে যে একটু বেশি এবং যার কারণে মূলত এর কারণে মূলত আমরা দেখেছি পোলট্রি মুরগির দামও কিন্তু যে দাম বেঁধে দেওয়া হয়েছে সেটার দামও কিন্তু এখন আজকে বাজারে 190 টাকা করে বিক্রি করা হচ্ছে এবং প্রতিটা ডিম কিন্তু যেভাবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এবং এটা গরিব মানুষের খাবার এবং গরিবের পুষ্টি বললেই চলে এবং এই ডিম এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের খাদ্যের মধ্যে একটি তালিকায় প্রধান খাবার হয়ে দাঁড়িয়েছে। এই ছিল আমার কাছে ডিমের বাজারের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ।